আপনি 20 টাকার ঢেঁড়স কিনতে গেলেও টিপে দেখেন, আর 36,000 টাকা বছরে দেবে, সহযোগিতা করুন না। এরা যা করে গেছে ভয়ঙ্কর। উচিত প্রাপকরা প্রত্যেকে পাবেন, তাড়াহুড়া একদম করবেন না। আমরা বুধবার থেকেই ট্রান্সফার করতে শুরু করব। না না, ওটাতে এসআইআর এ আপনি ফর্মে দেখবেন প্র্যাকটিক্যালি 3টে পৃষ্ঠা ফিল আপ করতে হচ্ছে, বাকিগুলো ট্রাইব্যুনালে যার নাম আছে তার একটা পৃষ্ঠা আছে, সিএ তে অ্যাপ্লিকেন্টের আছে, কাস্টের আছে, ওগুলোতে কার্যত কিছু নেই। এগুলো তো করছেন। দেখুন, সরকারের মানে জনগণের 36,000 টাকা বছরে দেবে। আপনি 20 টাকার ঢেঁড়স কিনতে গেলেও টিপে দেখেন, আর 36,000 টাকা বছরে দেবে, সহযোগিতা করুন না। আর এই যে তারিকুল, হাজিকুল, রফিকুল, কৃষি সব নাম আছে, না না, এই নামগুলো বিখ্যাত নাম সব। রাকিবুল, মুস্তাফিজুর, আর কি সব নাম রয়েছে, তারিকুল। এই যে 22টা অ্যাকাউন্ট, ই তো হিমশৈলের চূড়া মাত্র। শুধু জঙ্গিপুর ব্লকেই আমরা 3,000 বের করব। আমি আপনাকে বলছি, ভয়ঙ্কর চিত্র আছে। একটু আগে পশ্চিম মেদিনীপুরে একটা অ্যারেস্ট হয়েছে, দেখবেন আপনি। ফলস বার্ধক্য ভাতা, বিধবা ভাতা নিচ্ছিলেন। এরা যা করে গেছে ভয়ঙ্কর। আপনি যদি, আমরা পরিষ্কার বলেছি, পরিষ্কার দেখুন, উচিত প্রাপকরা প্রত্যেকে পাবেন, তাড়াহুড়া একদম করবেন না। আমরা বুধবার থেকেই ট্রান্সফার করতে শুরু করব এবং প্রতি 7 দিন অন্তর সংশ্লিষ্ট মন্ত্রী বা আমাদের সরকার আপনাদের ব্রিফ করে দেবে যে কত ভেরিফাইড হলো। এখনই তো ধরুন ডেলি 2 লক্ষের বেশি ভেরিফাইড হয়ে যাচ্ছে। মানে জমাটা আমি বলছি না, ভেরিফিকেশন আমরা করে নিচ্ছি, একদম জেনুইন লোকজনের লিস্টই এসে যাবে। কিন্তু যারা ভোটারে এসআইআরে যাদের নাম বাদ গেছে, তাদের মধ্যে সিএ অ্যাপ্লিকেন্ট এবং অ্যাডজুডিকেটেড ট্রাইব্যুনালে যারা আপিল করেছেন, তাদেরকে আমরা আপাতত কনসিডার করব যতক্ষণ না পর্যন্ত ট্রাইব্যুনাল বা সিএ তে নিষ্পত্তি না হয়। যে ভোটারই নয়, সে কি করে সামাজিক ভাতা পেতে পারে? টাকাটা তো আপনার, টাকাটা তো কোনো পার্টির ব্যক্তির নয়। আপনি করলেন মহিলাদের জন্য, তারিকুল রাকিবুলের জন্য তো নয়, চন্দ্রকোনার টিএমসি নেতা উত্তম সাউর জন্য তো নয়। এইখানেই আমাদের সরকারের নীতি এবং উদ্দেশ্য।